হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আমরা আজকে কেপি, ডব্লিউবিপি, কনস্টেবল সহ পুলিশের বিভিন্ন পরীক্ষা এবং আরও রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের বিভিন্ন পরীক্ষার কথা মাথায় রেখে সিডিএস এক্সাম 2021-এর প্রশ্নপত্র, যেটা আমরা ইউপিএসসি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পেরেছি, সেরকম একটা কোশ্চেন পেপার আজকে আমরা আলোচনা করব। আমাদের ডব্লিউবিপি, কেপি সহ পুলিশের বিভিন্ন পরীক্ষা এবং যে পরীক্ষার ক্ষেত্রে এরিথমেটিক, জিওমেট্রি, মেনসুরেশন এবং বেসিক অ্যালজেব্রা সম্পর্কে কোশ্চেন থাকে, সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা আজকের এই ক্লাসটা তৈরি করেছি। পুরোটা মন দিয়ে দেখো, এটা থেকে অবশ্যই উপকৃত হবে। তো চলো সময় নষ্ট করে চলে যাই আজকের ক্লাসে আমাদের প্রথম অঙ্কে। ঠিক আছে, প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছ। প্রসঙ্গত বলে রাখা ভালো, সিডিএস অর্থাৎ কম্বাইন্ড ডিফেন্স সিলেকশন যে পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে ইংলিশ এবং হিন্দি ভার্সনে কোশ্চেন থাকে। তো সেখান থেকে আমাদের শুধুমাত্র ইংলিশ ভার্সনটাকে এখানে নেওয়া হয়েছে। এখানে কোনো বাংলাতে কোশ্চেন দেওয়া নেই। প্রত্যেকটা কোশ্চেনকে তোমরা পড়ে নেবে। খুব অসুবিধা হলে আমি এটা বুঝিয়ে দেব যদি বড় কোশ্চেন থাকে। তো দেখতে পাচ্ছ এখানে কোশ্চেনটা আছে, হোয়াট ইজ দ্য ইউনিটি ডিজিট ইন দ্য এক্সপানশন 67^32। ঠিক আছে, এর ইউনিট ডিজিটটা তোমাকে বের করতে বলেছে। এখন ইউনিট ডিজিট সংক্রান্ত ক্লাস আমি তোমাদেরকে করিয়েছি। সেখানে দেখো যে এই যে 7 আছে, এই 7-এর সাইক্লিসিটি কত। এই 7-এর সাইক্লিসিটি হচ্ছে, আমাদের 4 ধরনের সাইক্লিসিটি, 3 ধরনের সাইক্লিসিটির গ্রুপ রয়েছে। ঠিক আছে, তার ভেতরে এই যে 7, এটা হচ্ছে 2, 3, 7, 8 গ্রুপে, অর্থাৎ এদের সাইক্লিসিটি হচ্ছে 4। তাহলে সেক্ষেত্রে কি করতে হয়, এই যে পাওয়ারে যেটা রয়েছে 32, একে আমরা 4 দিয়ে ভাগ করি। যেহেতু এটা মিলে যাচ্ছে 4 8 32, তাই এই সাইক্লিসিটির ভ্যালুটাই এখানে পুট হবে, অর্থাৎ ইউনিট ডিজিটে হবে এটা হবে কিন্তু ইউনিট ডিজিট। তার মানে 7কে 4 বার গুণ। ঠিক আছে, 7কে আমরা যদি 4 বার গুণ করি, তাহলে এটা হচ্ছে 49-এর 9 ইউনিট ডিজিটে। আবার এটা হচ্ছে 49-এর 9, 9 9 হচ্ছে 81, মানে 1। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনটাতে। পরের কোশ্চেনটা দেখো, বেসিক অ্যালজেব্রা থেকে কোশ্চেন। এখানে কি করতে হবে, এটা অ্যাকচুয়ালি সিঁড়ি ভাঙা অঙ্ক। তো এটা আমরা কিভাবে করব দেখো, এখানে যেহেতু আমাদের অ্যালজেব্রিক ভ্যালু দেওয়া রয়েছে, তাই আমাদেরকে কিন্তু এখানে ক্যালকুলেশন করে দেখতে হবে। তাহলে এটা হচ্ছে 6 বাই, এই যে জায়গাটা এখানে আসছে দেখো 5 - x, তার মানে হচ্ছে 5 7 35, আর এখানে হচ্ছে -7x আর -3। বোঝা গেল? তাহলে এখান থেকে নেক্সট স্টেপে আমরা কি পাবো, এটা সমান কিন্তু x দেওয়া আছে। ঠিক আছে, তাহলে নেক্সট স্টেপে আমরা পাবো, এটা সমান আমরা লিখছি 12, এটা 7 মাইনাস, এটা হয়ে যাচ্ছে 5 6 30 -6x। ঠিক আছে, আর তলায় হচ্ছে তোমার কত বলো, এখানে হচ্ছে 32 -7x। তাহলে এরপর স্টেপে আমাদের কত আসবে, ওপরে 12 থাকছে যথারীতি, ওপরে চলে যাচ্ছে 32 -7x, আর তলায় হচ্ছে 32কে 7 দিয়ে গুণ। ঠিক আছে, 32কে 7 দিয়ে গুণ করলে হয় 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 3 7 21 আর 1 22। তার মানে 224 -49x -30 প্লাস 6x। ঠিক আছে, এই ভ্যালুটা। তাহলে ওপরে আসছে
এটা যেটা দেখতে পাচ্ছ সেই ভ্যালুটা কত আসছে, 12 দিয়ে গুণ হচ্ছে 32কে, ঠিক আছে, 0403 আমরা এইভাবে গুণ করি, 3 দুগুণে হচ্ছে 6 আর এটা হচ্ছে 2 এ 8, তাহলে হচ্ছে 384 384 মাইনাস 7 12তে হচ্ছে 84x, তলায় হচ্ছে এটা হচ্ছে 4 3 9 12 হাতের হইল 1, এটা হচ্ছে 194 আর এই জায়গায় আসছে তোমার 43x, ঠিক আছে, 43x। এবারে যেহেতু এই ভ্যালুটা আমাদেরকে একটা গুণ দেওয়া রয়েছে, দেখো মানে ইকুয়েশন ফরমেশন হচ্ছে, তাহলে এখান থেকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে 194x minus 43x square is equal to 384 minus 84x, ঠিক আছে, পুরোটাকে এদিকে নিয়ে আসছি, 43x square মাইনাস এই দুটোতে যোগ হয়ে যাচ্ছে, 4 4 হচ্ছে 8, 8 9 17 7 হাতের হইল 1, এটা হচ্ছে 278x, তাই তো, আর এটা হচ্ছে 384 ইজ ইকুয়াল টু 0, বোঝা গেল? এবার তোমাকে কি করতে হবে, এটা ভাগ করে দেখতে হবে। তো দেখো 278 একে যখন আমি 43 দিয়ে ভাগ করছি তখন কিন্তু ভাগ করা যাচ্ছে না, ঠিক আছে, তাহলে এরকম একটা বড় ইকুয়েশনের ক্ষেত্রে আমার কিন্তু আর ক্যালকুলেশন করা যাবে না, তাহলে এর সহজ উপায় কি, আমাকে এক্স এর ভ্যালুটাকে বসিয়ে দেখতে হবে, ঠিক আছে, এক্স এর ভ্যালুটাকে বসিয়ে দেখতে হবে, তাহলে এই জায়গাতে না গিয়ে তুমি সরাসরি এখান থেকে কিন্তু ক্যালকুলেশনটা করে নিতে পারো। সেখানে হচ্ছে কি, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে ধরে নাও 4, এই জায়গাতে আমি দেখছি এই জায়গাতে লিখছি, তাহলে এটা হচ্ছে 4, তাহলে এদিকেও 4 আসবে, তাহলে দেখো আমার এখানে 84 ইন্টু 4 করে দিলে প্রায় সমান হয়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু হবে না, তাহলে এবারে আমরা 4 হলো না, তাহলে 3 দেখো এবারে 3 হচ্ছে কিনা 3 চেক করো, ঠিক আছে, 84 ইন্টু 3 252 হচ্ছে, তাই না, তাহলে দেখো 84 ইন্টু 3 করলে যেহেতু 252 হচ্ছে, তাহলে এইদিকে আমার উপরে থাকছে যদি ধরো 3 হয়, তাহলে হচ্ছে 384 থেকে 252, 384 থেকে 252 মানে হচ্ছে 132, আর এখানে কত হচ্ছে, ঠিক আছে, 43 ইন্টু 3 করলে 129, তার মানে 194 থেকে 129 যদি বাদ দিই তাহলে হচ্ছে তোমার 65, এটাও কিন্তু হচ্ছে না, দেখো তাহলে এটা হলো না। এবারে সেকেন্ড হচ্ছে আমাদের 2, মানে থার্ড হচ্ছে 2 দিয়ে দেখো, তাহলে হচ্ছে তোমার 84 ইন্টু 2 মানে 168, তাহলে 384 মাইনাস 168 মানে হচ্ছে এটা 216 ওপরটা, আর তলাটা হচ্ছে 43 ইন্টু 2 মানে 86, তাহলে 194 মাইনাস 86 মানে হচ্ছে 108, তো দেখো এটা কিন্তু মিলে যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে, তো এইভাবে ঠান্ডা মাথায় কিন্তু করতে হবে, এই জায়গাতে অযথা যাওয়ার দরকার নেই, তোমরা এই জায়গা থেকে উত্তরটা বের করতে পারবে, এখানে গেলেও কিন্তু করা যাবে, তবে এই জায়গাতেই উত্তরটা করে নেবে, ঠিক আছে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো খুব ক্লাসিক অঙ্ক, সেটা হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, ওকে, মানে এটাকে যদি আমরা এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার লিখি, তাহলে এটা আমার হচ্ছে স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, ঠিক আছে, এইভাবে লেখা হয়েছে। এখন এটা সমান কি হচ্ছে, এটা সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। ওকে, এরপরে ইন্ডিভিজুয়ালি আমার এটা আমি দেখতে পাচ্ছি এক্স প্লাস 1/x এটার স্কোয়ার -2, আর এটার ক্ষেত্রে হচ্ছে আবার এক্স প্লাস 1/x আর এক্স মাইনাস 1/x এই জায়গাতে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি বলো? এখান থেকে আমি কি পাচ্ছি সেটা হচ্ছে 5-এর 2-এর 25-এর 4 আসছে, -2 হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট থেকে, ফার্স্ট যে ব্র্যাকেটটা, আর এটাতে হচ্ছে তোমার 5-এর 2 আর এখানে থাকছে x মাইনাস 1/x। এখন দেখো এই ভ্যালুটা আমাকে কিন্তু বের করতে হবে, তাহলে সেটা আমি কিভাবে পাবো? x মাইনাস 1/x স্কোয়ারের হোল স্কোয়ার যদি নিই তাহলে হচ্ছে x প্লাস 1/x, ঠিক আছে? এটার হোল স্কোয়ার -4xy, মানে x ইন্টু 1/x, মানে এটাকে আমি 4 লিখতে পারি শুধু, ঠিক আছে? এটাকে আমি, কারণ কি এই জায়গাতে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, বোঝা গেল? আর এখানে হচ্ছে একটা -2 আছে, এটাকে আমি যদি ফর্মুলাটা পুট করি ঠিক একই রকম ভাবে এটাকে দেখো, এই দিকটাও কিন্তু আসছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 -4, মানে এটাও দেখো এটা সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যদি ভ্যালুটা বের করি তাহলে আমি এই জায়গাতে কি পাবো? এখান থেকে আমি কি ভ্যালু পাবো? এই x মাইনাস 1/x এর স্কোয়ার এটা সমান হচ্ছে 25-এর 4 -4, তার মানে হচ্ছে 25 থেকে 16 যাচ্ছে, মানে 9-এর 4, মানে x মাইনাস 1/x তুমি যেটা পাবে সেটা হচ্ছে 3-এর 2। তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ? 25 মাইনাস 8/4 ইন্টু 5-এর 2 এই সেকেন্ড যে ব্র্যাকেটটা ইন্টু 3-এর 2, ঠিক আছে? তাহলে তুমি পাচ্ছ এখানে 17, এখানে পাচ্ছ 15, আর এখানে হচ্ছে 16, 5 সাথে একটা 5 থাকবে এবং 16 থাকবে। আবার দেখো আমাদের সমস্যা ক্রিয়েট হচ্ছে, কারণ এটা আমরা মানে একটা গুণ চলে আসছে, ঠিক আছে? এখন এই গুণটা 15 ইন্টু 15 225 হয়, তাই তো? তাহলে 17 ইন্টু 15 225 থেকে কিছুটা বেশি হবে, খুব বেশি হবে না, তাহলে এটা হবে 255, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই অঙ্কগুলো যথেষ্ট বড়, যথেষ্ট ক্যালকুলেশন রয়েছে, ঠান্ডা মাথায় করবে, অবশ্যই মেলাতে পারবে, ঠিক আছে? চলে আসছি পরের অঙ্কে। দেখো পরের অঙ্কটা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন উইল হ্যাভ মিনিমাম চেঞ্জ ইন দ্য ভ্যালু ইফ 3 is added in both the numerator and the denominator of the all the fraction। অর্থাৎ যে নিচের ফ্র্যাকশনগুলো বা ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে, 4টা দেখো ভগ্নাংশ দেওয়া রয়েছে, এতে লব এবং হর প্রত্যেকটাতে যদি 3 যোগ করা হয় তাহলে কোনটাতে এর ভ্যালুর যে চেঞ্জ সেটা মিনিমাম হবে। তাহলে এটা আমরা সহজে যেভাবে করব সেটা হচ্ছে কি, এদেরকে আমরা রেশিওতে কনভার্ট, যেটা রেশিও দেওয়া রয়েছে সেটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করে নেব, ঠিক আছে? তাহলে এটা সমান হচ্ছে তোমার 66.66% এর ভ্যালুটা, এটা হচ্ছে 75%, এটা হচ্ছে 80%, আর এটা হচ্ছে 1/6, মানে হচ্ছে 16, 1/6 মানে হচ্ছে, আচ্ছা 500/6 যদি আমরা করি তাহলে পেয়ে যাচ্ছি 83.33%। এই হচ্ছে আমার ইনিশিয়াল। এরপর আমি 3 দুটোতেই যোগ করছি, তাহলে হয়ে যাচ্ছে এখানে ভ্যালুটা দেখো কি হচ্ছে চেঞ্জ, এখানে হচ্ছে 5, এখানে হয়ে যাচ্ছে 6,
এটা হয়ে যাচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 5, এখানে হচ্ছে 5 না, সরি, এখানে হচ্ছে 7, আর এখানে হচ্ছে 8, পরেরটাতে হচ্ছে 8, 9। তাহলে এখানে তোমার যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 83.33%। পরেরটাতে হচ্ছে 6-7, ঠিক আছে। 6-7কে আমরা যদি ফ্র্যাকশনে কনভার্ট করি, মানে 600কে আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে তোমার আসছে 85.71। আচ্ছা, এইগুলো আমরা কিভাবে ক্যালকুলেশন করছি? এগুলো কিন্তু আমাদের যখন পার্সেন্টেজ এবং ফ্র্যাকশনের কনভার্সন দেখানো হয়েছে, সেই চ্যাপ্টারে দেখানো হয়েছে আমরা এটা কিভাবে করি। এটাকে 1/7 মানে হচ্ছে আমার 1/7, ঠিক আছে, মানে হচ্ছে 14.28। তাহলে 14.28কে আমি মনে মনে গুণ করছি 6 দিয়ে, তাহলে 85.68, ঠিক আছে। অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 72, সেটাকে আমি লিখছি। একই রকম ভাবে 1/8 মানে হচ্ছে 12.5, ঠিক আছে, এত পার্সেন্ট। একে আমি 7 দিয়ে গুণ করছি, মানে 87.5%। পরেরটা হচ্ছে 8-এর 9, এটা হচ্ছে পয়েন্ট, মানে 11.11, তাহলে এটা হচ্ছে 88.88, ঠিক আছে। তুমি 800কে 9 দিয়ে ভাগ করেও দেখতে পারো, 88.88। তাহলে বলছে মিনিমাম কোনটাতে হচ্ছে। তাহলে এখানে দেখো হিউজ চেঞ্জ হয়েছে, বুঝতেই পারছো। এখানে দেখো 5-এর চেঞ্জ হয়েছে, এখানে 7-এর হয়েছে, এখানে 10-এর হয়েছে। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এটাই হচ্ছে, এটাতে কিন্তু মিনিমাম চেঞ্জ হয়েছে। চলে আসছি পরের কোশ্চেনটাতে। দেখো, লেট দ্য অ্যাভারেজ স্কোর অফ এ ক্লাস অফ বয়েজ অ্যান্ড গার্লস। তাহলে বয়েজ আছে আর গার্লস আছে, ঠিক আছে। ইন অ্যান এক্সামিনেশন বি পি, তাহলে এভারেজ যেটা চেঞ্জ হয়েছে সেটা দেওয়া আছে পি। এবারে বলছে দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য ক্লাস ইজ 3:1, 3:1 অনুপাতে তারা রয়েছে। এই যে স্ট্রাকচারটা দেখছো, এটা হচ্ছে আমাদের এলিগেশনের স্ট্রাকচার। আমরা এলিগেশন মেথডে এটা কিন্তু অনায়াসে করতে পারবো। ইফ দ্য এভারেজ স্কোর অফ বয়েজ ইজ P+1, এটা যদি P+1 হয়, তাহলে তোমাকে বলা হচ্ছে যে এভারেজ স্কোর অফ গার্লস কি হবে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে এখানে, ঠিক আছে, এখানে এটা আছে P+1, এটা আছে P। তাহলে এখান থেকে কে বড়? বড় এটা। তার মানে কি, এখানে যেটা ভ্যালুটা আসবে সেটা হচ্ছে মিনিমাম আসবে, তাই না? তাহলে এই দুটোর গ্যাপ হচ্ছে 1। তাহলে এই দুটোর গ্যাপ এখানে কত আসবে? ঠিক আছে, পি তো থাকবেই, মাস্ট। এবারে যেহেতু আমার 3 আছে, তাহলে এটা মিনিমাম, তার মানে এখানে P-3 হবে, তাই না? এটা বেশি, এর থেকে এটা যখন বিয়োগ করছি 1 আসছে, দেখো, এর থেকে যখন এটা বিয়োগ করব তখন 3 আসবে। তাহলে এটা P-3 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এলিগেশন মেথডে কিন্তু এটা আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারছি। ওকে, চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, দ্য ইনকাম অফ এ বি অ্যান্ড সি আর ইন দ্য রেশিও এত এত এত। তাহলে এ বি আর সি, এদের ইনকাম আছে কততে? 7, 9 আর এখানে আছে 12। এরপরে তাদের এক্সপেন্স যেটা, সেটা দেওয়া আছে দেখো 8, 9 আর 15। তাহলে ইফ দ্য সেভিংস অফ ইন 1/4 ইজ অফ, আচ্ছা, ইফ এজ সেভিংস ইজ 1/4 অফ হিজ ইনকাম, তার ইনকামের যদি তার সেভিংসটা, তাহলে এদের সেভিংস কি হবে? সেভিংস হচ্ছে এদের যেটা বিয়োগফল সেটা। এখন যেহেতু রেশিওগতভাবে আছে, তাহলে এটাকে আমি এক্স 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 ধরে নিলাম, তার মানে ওয়াই ওয়াই ওয়াই। তাহলে এই যে ডিফারেন্সটা হচ্ছে সেভিংস, 8x -
সরি 7x মাইনাস 8y, একই রকমভাবে 9x মাইনাস 9y, আর একইভাবে এটা হচ্ছে 12x মাইনাস 15y। ঠিক আছে, এখন এই যে ভ্যালুটা দেখো দেওয়া রয়েছে, এই সেভিংসটা 7x মাইনাস 8y, এইটা হচ্ছে তার যেটা ইনকাম ছিল তার 1/4। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, 28x মাইনাস 32y ইজ ইকুয়াল টু 7x, তাই না? তাহলে এখান থেকে তুমি পাচ্ছ, এদিকে যদি নিয়ে আসো তাহলে হচ্ছে 21x সমান 32y। তার মানে এক্স বাই ওয়াই এইটা তুমি পেয়ে যাচ্ছ 32/21, অর্থাৎ এই রেশিওতে তাদের ভ্যালুটা আসবে। এখন এটা ইকুয়েশনটা আমার দেখতে হবে যে কার ক্ষেত্রে এটা ম্যাচ করছে। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, এইটা যদি চলে আসে 99, তাহলে কিন্তু আমাকে কনফিউজ করে দেবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটাতেই দুটোতে থাকছে। ঠিক আছে, যাই হোক, একটা আমরা যে কোনো ক্যালকুলেশনটা করার সময় একটা আমরা দেখব। এখন 7কে যদি 32 দিয়ে গুণ করা হয় তাহলে দেখো 210 হচ্ছে 30 দিয়ে, আর তোমার 7 দুগুণে 14 বাড়ছে, মানে 224 মাইনাস এটা হচ্ছে 8 ইন্টু 21, 8 ইন্টু 21 যদি করা হয় তাহলে হচ্ছে 168। তাহলে 224 মাইনাস 168 করলে দেখো 56 আসছে। ঠিক আছে, আমার যেহেতু একটাই অপশন এখানে দেখতে পাচ্ছি 56 প্রথমটাতে রয়েছে, তাহলে এটাই হবে কিন্তু আমার উত্তর। ঠিক আছে, এবারে যদি আমি ইনকেস দ্বিতীয়টাকে বা তৃতীয়টাকে নিতাম, তাহলে আমাকে যদি 99 আসতো তাহলে কিন্তু আমাকে দুটো চেক করতে হতো। ঠিক আছে, একমাত্র দেখো 56 প্রথমটাতে আসছে, এরকম কিন্তু একটাই রয়েছে। ঠিক আছে, তাহলে বলছে রেশিওর তাদের সেভিংসের রেশিও মানে ওইটাই আসবে 56:99:69। আবার তুমি গুণ করে চেক করে নিতে পারো, তবে উত্তর কিন্তু অপশন এটাই হবে। বোঝা গেল? চলে আসছি আমাদের পরের কোশ্চেনে। এরকম কিছু ক্ষেত্রে আমাদের কিছু ট্রিক ইউজ করতে হবে অঙ্কগুলো করার ক্ষেত্রে, কারণ সব কিছু ক্যালকুলেশন করা সম্ভব নয়, আমাদের সময়ও খুব সীমিত। দেখো একটা ট্রেনের ক্ষেত্রে দিয়েছে, এ ট্রেন 200 মিটার লং পাসেস এ প্ল্যাটফর্ম। আমরা জানি যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন তার নিজের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, মানে 300 মিটার দৈর্ঘ্যটা অতিক্রম করেছে কত সময়ে, না 10 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে বলছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন, প্রতি সেকেন্ডে দেখো দেওয়া রয়েছে, তার মানে এটা জাস্ট ভাগ করে দিলে আমরা পাচ্ছি 30 মিটার পার সেকেন্ড। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরের অঙ্কটাতে, 30 নাম্বার অঙ্ক, যেটা দেখো এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন, এন এর ভ্যালুটা কত। তাহলে 1/1 মাইনাস 1/2, এইভাবে দেখো আমি যদি প্রকাশ করি তাহলে 2 - 1 মানে 1 চলে আসছে। একই রকমভাবে 1/2 মাইনাস 1/3, তাহলে এইভাবে যখন আমি প্রকাশ করছি তাহলে 1/n মাইনাস 1/n মাইনাস n প্লাস 1 এইভাবে লেখা যাচ্ছে। তাহলে দেখো এবারে কিন্তু কেটে যাচ্ছে, এটা 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 এইটা এইটা কেটে যাচ্ছে, তার মানে কি 1 মাইনাস 1/n প্লাস 1। আচ্ছা, এটা তোমরা কনফিউজ হবে, আমি এটা 1/1 লিখছি। ঠিক আছে, পড়ে থাকছে, তাহলে 1 মাইনাস 1/n প্লাস 1, তাহলে n প্লাস 1 মাইনাস 1/n প্লাস 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি n/n প্লাস 1, তাহলে এটা সমান হচ্ছে 99/99 প্লাস 1। তাহলে n এর ভ্যালু কত, 99 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, এরিথমেটিক থেকে আমাদের কোশ্চেন, এ ট্রেডার গিভস সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20%, 10%, 5% রেসপেক্টিভলি, হোয়াট ইজ দ্য ওভারঅল ডিসকাউন্ট। ঠিক আছে, পরপর দিচ্ছে 20%, 10%, 5% করে।
তাহলে ডিসকাউন্টের ক্ষেত্রে আমরা এটা ফ্র্যাকশনে কনভার্ট করে নেব, সেটা হচ্ছে 1/5। মানে তোমার যদি মার্ক প্রাইস যাই থাক, আমরা সেল প্রাইসটা দেখছি প্রত্যেকটার ক্ষেত্রে, এগুলো প্রত্যেকটাই আমাদের ডিসকাউন্ট 1, ডিসকাউন্ট 2 আর ডিসকাউন্ট 3 দেখো দেওয়া রয়েছে। তিনটের পার্সেন্টেজ 10%, মানে হচ্ছে 1/10, আর তৃতীয়টায় 5% মানে হচ্ছে 1/20। তাহলে এখানে 1/5 মানে কি? 1/5 মানে হচ্ছে 5 থাকলে 1 কমিয়ে 1, মানে 1 কমে গিয়ে হচ্ছে 4 সেল প্রাইস। একই রকম ভাবে 10 থেকে হচ্ছে 9, 1 কমে 20 থেকে 19। ঠিক আছে, তাহলে ওভারঅল ডিসকাউন্ট তোমাকে বলছে এখানে হচ্ছে 100, 100কে 10 দিয়ে গুণ করলে 1000, আর এখানে তোমার কত হচ্ছে 36কে 19 দিয়ে তোমাকে গুণ করতে হচ্ছে। 6 9 হচ্ছে 54, এটা হচ্ছে 3। ঠিক আছে, তাহলে 3 9 হচ্ছে 27 আর 6 হচ্ছে 27 6 33, মানে 4 8 6 684। 684 যদি হয় মানে 700 হলে 300 হতো, তার থেকে 16 বেশি, মানে 316। 316 কমছে, তার মানে 31.6। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। এ সাম of money was invested at simple interest at a certain rate of 5 years. Had it been invested at 5% higher rate, it would have fetched 5% more. What is the principal amount? অর্থাৎ কিছু পরিমাণ টাকা কিছু একটা রেট অফ ইন্টারেস্টে 5 বছরের জন্য জমা রাখা হচ্ছে। যদি যে রেটে রাখা হচ্ছে তার থেকে 5% হায়ার রেটে রাখা হতো, তাহলে দেখা যেত যে 500 টাকা তোমার ইন্টারেস্ট বেশি পাওয়া যাচ্ছে। তাহলে বলছে প্রিন্সিপালটা কত ছিল। এখন 5% যেহেতু হায়ার দিচ্ছে, মানে আমি যেটা পাচ্ছি তার থেকে 5% হায়ার, তার মানে কি রেট অফ ইন্টারেস্ট 5%, মানেটা কি? মানেটা হচ্ছে 100 টাকায় 5 টাকা, মানে 100 টাকাতে আমাকে বেশি দিচ্ছে 5 টাকা 1 বছরে। এখন যেহেতু আমার 5 বছর রাখা হচ্ছে 5 ইয়ার্স, তাহলে 100 টাকাতে দেবে আমাকে 5 5 25 টাকা, মানে 100 টাকাতে দেওয়ার কথা আমাকে বেশি 25 টাকা। বোঝা গেল? 25 টাকা দেওয়ার কথা, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাকে 500 টাকা বেশি দিচ্ছে, তার মানে এর হচ্ছে 20 গুণ। তাহলে আমার যেটা প্রিন্সিপাল ছিল সেটাও কিন্তু এর 20 গুণ। অর্থাৎ 500 টাকা দেওয়ার জন্য আমার যেটা মূলধন ছিল বা প্রিন্সিপাল ছিল সেটা কিন্তু অবশ্যই 2000। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে কিন্তু খুব সহজে আমরা সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলো করেছি। অবশ্যই কিন্তু চ্যাপ্টারটা না দেখে থাকলে দেখে নেবে। ঠিক আছে, তোমরা এর দ্বারা কিন্তু উপকৃত হবে। চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক দেখো, দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট compounded annually and the simple interest on a certain sum of money at 12% per annum for 2 years is 72 rupees 72. What is the principal amount? ঠিক আছে, তো এটা প্রশ্নে কি বলেছে যে চক্রবৃদ্ধি সুদে, যেটা কিনা বার্ষিক চক্রবৃদ্ধি হচ্ছে, এখানে পরিষ্কার লেখা আছে, এবং সিম্পল ইন্টারেস্ট মানে 2 বছরের ক্ষেত্রে 12% হারে, এই দুটোর তফাৎ হচ্ছে 72 টাকা। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত? তার মানে আমরা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ক্যালকুলেশন করব। আমাদের যদি 12% রেট অফ ইন্টারেস্ট হয়, তার মানে এটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করলে পাচ্ছি 3/25। তাহলে আমরা প্রিন্সিপালটা ধরে নিচ্ছি 2 বছরের জন্য এই 25 স্কোয়ার, 25 25 625, এটা আমাদের প্রিন্সিপাল। তাহলে ইন্টারেস্ট দেবে প্রথম বছরে, দ্বিতীয় বছরের ক্ষেত্রে প্রথম বছরে কি দেবে ইন্টু 3/25, সেকেন্ড বছরের ক্ষেত্রে ইন্টু 3/25, মানে এটা হচ্ছে 75, এটা হচ্ছে 75। আবার এটা
তৃতীয় বছরের শেষে ইন্টারেস্ট দেবে, সেটা হচ্ছে 9। এখন এখানে তোমরা যদি সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের যে চ্যাপ্টারটা করানো হয়েছে সেটা যদি দেখে থাকো, তাহলে দেখবে যে আমাদের এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের যেটা তফাৎ, রেশিও, এগুলো কিন্তু রেশিও, এটাও রেশিও আমরা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে রেশিওগতভাবে 9। এই ইন্টারেস্টটা সিম্পল ইন্টারেস্টও পাওয়া যায়, এই দুটো, ঠিক আছে। মানে 625 টাকা যদি প্রিন্সিপাল হয়, তাহলে 150 টাকা সুদ 12% হারে সিম্পল ইন্টারেস্টে পাওয়া যায়। শুধুমাত্র কম্পাউন্ডিং এর জন্য বা কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য আমাদের এই 9 রেশিওটা বাড়তি পাওয়া যায়। তাহলে এই 9 রেশিও মানেই হচ্ছে আমার এই 72 টাকা। তাহলে এর কত গুণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি, 8 গুণ হয়েছে, তাই না? তাহলে আমাদের এই যে প্রিন্সিপালটা 625, এর ক্ষেত্রেও আমাদের 8 গুণ হবে। তাহলে 8 গুণ হলে কত হবে? এটা 5000 হবে, ঠিক আছে। অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, এ ট্রেন ট্রাভেলস 600 কিলোমিটার in 5 hours and the next 900 কিলোমিটার in 10 hours. What is the average speed of the train? অ্যাভারেজ স্পিড যখন বলবে বা গড় দ্রুতি যখন বলবে, তখন আমাদের, যদিও এটা অনেক সময় গড় বেগ বলা থাকে, ঠিক আছে, প্রশ্নে, তো সেক্ষেত্রে টোটাল দূরত্ব মানে 600 গেছে আর 900 গেছে আর টোটাল সময়, তাহলে 5 গেছে আর 10 গেছে, তাহলে ওপরে হচ্ছে 1500 আর তলায় হচ্ছে 15, মানে 100 কিলোমিটার পার আওয়ার বেগে এভারেজ স্পিড ছিল, ঠিক আছে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, ওয়াকিং এট 4/5 অফ দ্য ইউজুয়াল স্পিড। তাহলে একটা হচ্ছে ইউজুয়াল স্পিড আর একটা হচ্ছে কন্ডিশনাল স্পিড, মানে যে কন্ডিশনে আমরা যাচ্ছি। এটাতে যদি 4/5 হয়, তাহলে এখানে হচ্ছে ইউজুয়াল স্পিডের তুলনায় কন্ডিশনাল স্পিডটা হচ্ছে 4/5। মানে এটা যদি 5 হয়, তাহলে এখন যা কন্ডিশন তাতে এটাতে 4 হচ্ছে। তাহলে এটা স্পিডের ক্ষেত্রে। টাইমের ক্ষেত্রে কি হবে? এর উল্টো রেশিও হয়ে যাবে, অর্থাৎ 4-এর থেকে হয়ে যাচ্ছে 5, ঠিক আছে। টাইমটা বেশি লাগছে কন্ডিশনালে। তাহলে এখানের যে গ্যাপটা সেটা দেখছি রেশিওগতভাবে 1, যেটা সমান হচ্ছে আমার 12 মিনিট, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য ইউজুয়াল টাইম টেকেন বাই হিম টু কভার দ্য ডিস্টেন্স, যেটা হচ্ছে 4 রেশিও ইউজুয়াল স্পিডটা, মানে ইউজুয়াল টাইমটা, তাহলে 4 গুণ মানে হচ্ছে 48 মিনিট। 48 মিনিট হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, দ্য কস্ট প্রাইস অফ 100 ম্যাঙ্গোজ ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 80 ম্যাঙ্গোজ, ঠিক আছে। 100টা আমের ক্রয় মূল্য 80টা বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভের পার্সেন্টেজ তোমাকে জানতে চেয়েছে। তাহলে 100 সিপি করো সমান 80 এসপি করো, ঠিক আছে। তার মানে এটা 5, এটা হচ্ছে 4, তাহলে এসপি বাই সিপি তোমাকে বের করতে হবে। সেটা দেখো, খুব সাবধানে দেখবে এখানে ঠিকঠাক মতো গুণ হচ্ছে কিনা, এটা দেখে নেবে। প্রফিট পার্সেন্টেজ 4-এর সাপেক্ষে 1 বেড়েছে, তাহলে 100-র সাপেক্ষে আমার কত বাড়ছে? সেটা হচ্ছে 25%। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, এক্স সেলস হিজ গুডস 25% cheaper than Y and 25% dearer than Z. তাহলে 3টা ক্যারেক্টার রয়েছে, এক্স, ওয়াই আর জেড। এক্স কি করছে? 25% চিপার দিচ্ছে ওয়াই এর তুলনায়। তার মানে ওয়াই যদি, এটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করে নেব, সেটা হচ্ছে 1/4, মানে এটা যদি 4 হয়, ঠিক আছে। এখানে দেখো এক্সটা যেহেতু দুজনের সাথে রিলেটেড, আমরা লেখার সময় কিন্তু এটা
একটু সাবধানতা অবলম্বন করব। সেটা কিরকম, এই জায়গাতে আমরা লেখার সময় কি করব, এক্স কে মাঝে নেব, ওয়াই কে সাইডে নেব, ঠিক আছে। তাহলে দেখো এক্স কি করছে, 25% চিপারে দিচ্ছে ওয়াই এর তুলনায়। তাহলে ওয়াই এর রেসপেক্টে মানে এ যদি 4 হয় তাহলে এর হচ্ছে 3, এটা একটা ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশনে কি বলা আছে, ওয়াই আচ্ছা ওয়াই অ্যান্ড 25% ডেয়ারার দেন জেড, এবং জেড এর থেকে তোমার বেশি দামে দিচ্ছে, জেড এর তুলনায় বেশি দামে দিচ্ছে 25%। তার মানে কি, এর যদি 4 হয় তাহলে এর হচ্ছে 5। তাহলে বলছে হাউ মাচ পার্সেন্টেজ ইজ জেডস গুডস চিপার দেন ওয়াই, ওয়াই এর রেসপেক্টে কত। এটা আমাকে যখন ক্যালকুলেশন করতে হবে তাহলে এটা এ ইজ টু বি ইজ টু সি বের করে নিতে হবে, বা ওয়াই ইজ টু এক্স ইজ টু জেড বের করতে হবে। তাহলে এখানে আমাকে এইভাবে লিখতে হয়, তোমরা জানো। এটার পাশে যেহেতু ফাঁকা আছে এই ভ্যালুটাই লিখতে হবে 5। তাহলে এখান থেকে কমন কিছু যাচ্ছে, দেখো কমন কিচ্ছু যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে 20, এটা 15, এটা হচ্ছে 12। এবারে দেখো হাউ মাচ পার্সেন্টেজ ইজ জেডস গুড চিপার দেন ওয়াই, ওয়াই এর রেসপেক্টে কত। তাহলে 20তে হচ্ছে 8 কম, 20তে হচ্ছে 8 কম, তাহলে 100 রেসপেক্টে কত কম হচ্ছে, 40%। খুব সহজ কোশ্চেন, ঠিক আছে। এরকম কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতেই পারে, খুব ভালোভাবে কোশ্চেনগুলোকে দেখতে থাকবে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কি বলেছে, এটা আমাদের মিক্সচার থেকে কোশ্চেন আছে। ইন এ মিক্সচার 80 লিটার অফ লিকুইড অ্যান্ড ওয়াটার, লিকুইড আছে আর ওয়াটার আছে, 25% অফ দ্য মিক্সচার ইজ দ্য লিকুইড। তাহলে দুটো জিনিস আছে, একটা লিকুইড রয়েছে আর একটা ওয়াটার রয়েছে। এবারে কি বলছে, 25% মিক্সচার হচ্ছে লিকুইড, তাহলে 25%কে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করলে পাচ্ছি 1/4। ঠিক আছে, তার মানে কি, এটা আছে লিকুইড আছে 1, টোটালটা হচ্ছে 4, তার মানে হচ্ছে ওয়াটার আছে 3, আমার টোটালটা কত, 3 আর 1 4, ঠিক আছে, টোটাল মিক্সচার। এরপরে কি বলছে, হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু দ্য মিক্সচার সো দ্যাট দ্য লিকুইড বিকাম 20% অফ দ্য মিক্সচার। তাহলে 20% আমাকে করতে বলছে নেক্সট ক্ষেত্রে। তার মানে কি, এখানে 1 থাকছে, এখানে থাকছে 5, এখানে থাকবে 4। কিভাবে আসছে বুঝলে, এখানে টোটাল ইজ ইকুয়াল টু লিকুইড প্লাস ওয়াটার, এইভাবে। এখন এখানে কোশ্চেনে খুব ভালো করে লক্ষ্য করো, এখানে কি বলেছে, হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড, মানে শুধুমাত্র কিন্তু জল যোগ করা হচ্ছে, এখানে শুধুমাত্র জল যোগ করে লিকুইডটাকে বাড়ানো হচ্ছে। তাহলে আমার কিন্তু যে লিকুইড দেওয়া আছে মানে লিকুইড মিক্সচারটাকে বাড়ানো হচ্ছে, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র জল যোগ করা হচ্ছে, কিন্তু যে লিকুইডটা আমরা মিশিয়েছি অলরেডি ছিল এই মিক্সচারের ভেতরে, সেটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তো এখানে দেখো রেশিওগতভাবে এর কোনো কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, শুধু ওয়াটারটা বেড়েছে কত, 1 রেশিও। এখন এই 4 রেশিও সমান যদি তোমার 80 লিটার হয়, তাহলে 1 রেশিও মানে 4 ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে 20 লিটার। তাহলে 20 লিটার তোমাকে জল যোগ করতে হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে, খুব সহজ কোশ্চেন রয়েছে, একটু কনসেপচুয়াল প্রশ্নটা রয়েছে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন 39 নাম্বার, ইফ 20% ক্যান ক্লিন 20 floors in 20 days, then how many days can 16% clean 16 floor? এটা অ্যাকচুয়ালি M1 D1 by W1
ইজ ইকুয়াল টু m2 d2 বাই w2 দিয়ে করার কথা, বা আমরা এভাবে করতে পারি। তো আমরা কি করব, একটা দিকের ভ্যালুটা চেক করব কি আছে, সেটা হচ্ছে 20 মেন 20 মানে পার্সেন্ট 20, সময় লাগছে 20, আর তলায় আছে 20। ঠিক আছে, তাহলে কেটে যাচ্ছে, বুঝতেই পারছো। তার মানে লেফট হ্যান্ড সাইডে আসছে আমার 20, এটা আমার লেফট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইডটাও তোমার 20 আসবে। কিন্তু এখানে তুমি দেখো, লক্ষ্য করে, এটা মনে মনেই করা যাবে, সেটা হচ্ছে পার্সেন্ট 16, কাজ হচ্ছে 16, তার মানে এটা কেটে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই এই যে ডি এর ভ্যালুটা আসবে সেটাই হবে 20। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 20 ডেজ। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। Let the work done by x minus 1 men is x plus 1 days be y। এটাও একই রকম। ঠিক আছে, মেন ডে অ্যান্ড ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক ডান মানে হচ্ছে m1 d1 বাই w1 ইজ ইকুয়াল টু m2 d2 বাই w2। এটা টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি এক্স মাইনাস 1 জন এক্স প্লাস 1 দিনে ওয়াই কাজ করছে। তাহলে লেট দ্য ওয়ার্ক ডান বাই এক্স মাইনাস 2, এটা হচ্ছে এক্স মাইনাস এক্স প্লাস 2 মেন এক্স মাইনাস 1 ডে। ঠিক আছে, এটা হচ্ছে জেড। তাহলে এখানে ইকুয়েশনে তোমরা দেখতে পাচ্ছ এটা কেটে যাচ্ছে, তাই না? এক্স ওয়াইটা এক্স মাইনাস 1টা কেটে যাচ্ছে। তাহলে আমি যদি এটাকে এইভাবে লিখি, এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু ওয়াই বাই জেড, বা এটা সমান হচ্ছে 9/10। তাহলে আমি লিখতে পারি 10x প্লাস 10 ইজ ইকুয়াল টু 9x প্লাস 18। তাহলে এখান থেকে তুমি পারবে 8x মানে হচ্ছে 8। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? অনায়াসে করা যাচ্ছে, 10 ইজ দ্য রাইট অ্যান্সার। শুধুমাত্র নিয়মে করে গেলে কিন্তু অঙ্কটা অনায়াসে তোমরা করতে পারবে। ঠিক আছে, এটা দেখে নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এইভাবে করলেই উত্তর চলে আসবে। পরের কোশ্চেনটা দেখো, এটা আমাদের সার্চ থেকে খুবই কমন একটা কোশ্চেন, বিভিন্ন পরীক্ষাতে আসে। তো এখানে তোমার ক্যালকুলেশন করার থেকেও তোমাকে কিন্তু কিছু অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে কি, তোমরা জানো যে হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ এইটা, অর্থাৎ আমাকে অ্যাকচুয়ালি এই জিনিসটা বলেছে, বা এটা অনেক সময় আমরা লিখি না, তাই না? এটাকে এই জিনিসটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে এই জায়গাতে তোমার √2 ইন্টু √7 একটা কিন্তু গুণ হবে। এখন √2 √7 যদি গুণ হয়, তাহলে যে দুটো পার্ট এ এবং বি পার্ট আমরা পাবো, অর্থাৎ আমরা এটাকে কি করি, এরকম ভাবে -2 ইন্টু √a√b, এই যে √a√b যে পার্টটা, সেটাতে অবশ্যই কিন্তু √2 আর √7 জিনিসটা থাকবে। তো এখানে দেখো নেই, এখানেও কিন্তু নেই, তাহলে এই দুটো হবে না। তাহলে এবার এলিমিনেট করে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ভ্যালু রয়েছে আর এখানে একটা ভ্যালু রয়েছে, যেখানে √2 √7 এটা আছে। ঠিক আছে, তাহলে এবার আমাকে চেক করতে হবে যে কোনটাতে আমার অ্যাকচুয়াল ভ্যালুটা আসবে। আচ্ছা, এবার এখানে দেখো কি আসছে, এটা রয়েছে। তাহলে এটাকে যদি আমরা, যেহেতু আমাদের স্কোয়ার রুট অফ এইটা সমান এইটা যদি হয়, তাহলে এটার স্কোয়ার সমান হবে এইটা। তাহলে এটাকে আমরা স্কোয়ারিং করছি, তাহলে স্কোয়ারিং করলে কি আসবে, এই পার্টটা এবং এই পার্টটা যোগ হবে।
তাহলে 3 3 হচ্ছে 9, 9 দুগুণে হচ্ছে 18, আর এটার স্কোয়ারিং করছি, তাহলে 4 7 28, তাহলে এটা দেখো হয়ে যাচ্ছে 36 10 46। এটা কিন্তু কখনোই হবে না, কারণ আমাদের এখানে আছে এই পার্টটাতে 15। এবার এইটাতে দেখো কত আসছে, এটা হচ্ছে 4 দুগুণে 8, আর এটা হচ্ছে 7, 8 সাথে হচ্ছে 15, যেটা আমাদের রয়েছে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেল? এইভাবে কিন্তু এলিমিনেশনের মাধ্যমে তোমাকে দেখতে হবে যে কোন উত্তরটা আমার হতে পারে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, দ্য সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ টু অল্টারনেট ন্যাচারাল নাম্বারস। অল্টারনেট ন্যাচারাল নাম্বারস মানে একটা হচ্ছে 2n, আরেকটা হচ্ছে 2n প্লাস 2। ঠিক আছে, এবারে কি বলছে, দ্য সাম অফ রেসিপ্রোকাল অফ টু অল্টারনেট ন্যাচারাল নাম্বারস, তার মানে সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ টু অল্টারনেট ন্যাচারাল নাম্বারস। দেখো তো এটা আমরা অল্টারনেট ন্যাচারাল নাম্বারস আকারে প্রকাশ করতে পারছি কি পারছি না। ঠিক আছে, এবারে স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে যে এখানে আমি এটা কেন জোড় নিলাম। দেখো এটাকে যদি আমি বিজোড় নিই, তাহলে এটা হচ্ছে 2n প্লাস 1, তাহলে এটা হবে 2n প্লাস 3। ঠিক আছে, মানে আমার দুটোই বিজোড়। এখন দুটো বিজোড় যখন আমি গুণ করব যে কোনো ক্ষেত্রে, দেখো এটা কিন্তু বিজোড় আসবে, এটা সব সময় বিজোড় আসবে। কিন্তু যদি আমি দুটো জোড় গুণ করি, এবং যেহেতু অল্টারনেটিভ বলে দেওয়া আছে, তাহলে দুটোই জোড় হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু যেমন 4 আর 8 32 আসার কথা, আমার এখানে 24 আছে, তাহলে এখানে আমার 6 আর 4 হবে, 6 4 24। তাহলে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য নাম্বারস। তাহলে আমি শুধুমাত্র এই পোর্শনটা দেখে বলতে পারছি, দেখো 1 এর 4 আর এটা হচ্ছে 1 এর 6। ঠিক আছে, 1 এর 4 আর 1 এর 6, তলাটা আসছে তোমার 24, ওপরটা আসছে 10। ঠিক আছে, কিন্তু ওপরে আমার আছে, আচ্ছা আমাকে এবার কি বলেছে, সাম অফ রেসিপ্রোকাল অফ টু নাম্বারস ন্যাচারাল নাম্বারস ইজ এত। আচ্ছা, এখান থেকে এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার। আমার এই যে সংখ্যা দুটো, এই সংখ্যা দুটো কিন্তু এমন হবে যাতে ওপরের যে ভ্যালু এবং নিচের যে ভ্যালু, নিচের ভ্যালুটা অবশ্যই কিন্তু 24 12, ঠিক আছে, বা তোমার এখানে 12 হতে পারে না, 12 থেকে হচ্ছে না, 24। 24 মানে কিসে কিসে হয়, 4 6 হয় 24, অথবা 48 হতে পারে, যেমন 6 8 48। এবার আমাকে চেক করে দেখতে হবে যে অ্যাকচুয়াল কোনটা হবে। দেখো 6 8 যদি নিই, তাহলে 1 এর 6 আর 1 এর 8, আমার টোটাল যোগ করলে কত হচ্ছে, 6 আর 8 14, আর নিচে আসছে 24। তাহলে দেখো এটা 24 না, নিচে আসছে আমার 48, তার মানে এখান থেকে আমার চলে আসছে 7 এর 24। তাহলে আমার সংখ্যা দুটোর যোগফল কত হবে, 8 6 14। এইভাবে কিন্তু তোমাকে চেক করে এটা দেখতে হবে। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে এবং পুরো কনসেপ্টটাকে ধরে ধরে তোমাকে এখানে করতে হবে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। A solid sphere of diameter এত millimeter is melted to stretch into a wire of length এত, what is the diameter of the wire। ঠিক আছে, তাহলে একটা সলিড স্পিয়ার ছিল যার ডায়ামিটার দেওয়া আছে, তাহলে এর যেটা ভলিউম সলিড স্পিয়ারের, সেটা হচ্ছে 4 এর 3 22 এর 7 ডায়ামিটার দেওয়া আছে, তাহলে আর কিউব
মানে হচ্ছে 30 ইন্টু 30 ইন্টু 30। ঠিক আছে, একে গলিয়ে কি করা হচ্ছে, একটা সিলিন্ড্রিক্যাল 144 সেন্টিমিটারে করা হচ্ছে। এখন এটা যেহেতু মিলিমিটার, তাহলে মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করলে আমি কি পাবো, 6 পাবো, তাই না? 6 মানে আমি এটা পাবো 3, তাহলে এখানে আমি 3 3 3 করে নেব, 3 কিউব। এটা হচ্ছে আমার ভলিউমটা। ঠিক আছে, তাহলে এইদিকে হবে কি, পাই মানে 22/7 পাই আর স্কোয়ার। আর স্কোয়ার আমাকে বের করতে হবে, আর এইচ দেওয়া আছে 144। তাহলে এটা দেখো কেটে যাচ্ছে, এখানে একটা 3, এখানের এটা হচ্ছে 3 স্কোয়ার। তাহলে আমি কত পাচ্ছি, আর স্কোয়ার সমান হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার বাই 12 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 6/12 এটার স্কোয়ার, মানে 1/2 স্কোয়ার, মানে আর হচ্ছে তোমার 1/2 সেন্টিমিটার। তাহলে আর কত পাবো, 2r, মানে ডায়ামিটার হচ্ছে আমার 2 ইন্টু 1/2 মানে 1 সেন্টিমিটার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, এ মেটাল সলিড কিউব অফ এজ 24 centimeter is melted and made into 3 small cubes. If the edges of the 2 small cube are 12 centimeter and 16 centimeter, then what is the surface area of the third small cube? ঠিক আছে, তাহলে যেহেতু মেল্ট করা হচ্ছে, গলানো হচ্ছে একটা 24 সেন্টিমিটারের কিউবকে, তার মানে কি, এটা হচ্ছে 24-এর কিউব, এটা হচ্ছে ভলিউম বড়টার। ছোটটার ক্ষেত্রে কি হচ্ছে না, একটা হচ্ছে 12-র কিউব আর একটা হচ্ছে 16-র কিউব। তাহলে থার্ডটা কত হচ্ছে আমরা জানি না, এ দিয়ে আমরা প্রকাশ করছি, বা এটাকে সুবিধার্থে আমরা এক্স দিয়ে করছি। ঠিক আছে, এক্স দিয়ে করছি। তাহলে এক্স কিউব সমান কত হবে, 24-এর কিউব মাইনাস 12-র কিউব প্লাস মাইনাস 16-র কিউব। ঠিক আছে, তাহলে 24 আমাকে 24-এর 3 বার গুণ হচ্ছে। ঠিক আছে, 24-এ আমার 3 বার গুণ হচ্ছে, আমার টোটাল সারফেস এরিয়া বের করতে বলা হয়েছে। তাহলে 24-এর কিউব আমাকে এখানে জানতে হবে, 576 ইন্টু 24 মানে 13,824 হয়। 12-র কিউব আমাকে জানতে হবে 144 ইন্টু 12 মানে 1728 হয়। 16-র কিউবও আমাকে জানতে হবে, 16 256, তার সাথে 16 গুণ করলে 4096। এখন 4096 তার সাথে যদি আমি 1728 যোগ করি, তার মানে 5824। 5824 13,824 থেকে যদি বাদ যায়, 824 থেকে 5824 বাদ যায়, তাহলে 8000 হয়। তাহলে এক্স হচ্ছে তোমার 20, এক্সের সাইজটা হচ্ছে 20। তাহলে টোটাল সারফেস এরিয়া, দেন হোয়াট ইজ দ্য সারফেস এরিয়া অফ দ্য থার্ড স্মল কিউব, তাহলে 6 ইন্টু এ স্কোয়ার, তার মানে 6 ইন্টু 20 ইন্টু 20, তাহলে এটা হচ্ছে তোমার 2400। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে তুমি টোটাল সারফেস এরিয়া, তুমি কিউবের ক্ষেত্রে ভলিউমের ফর্মুলা জানো কিনা সেটা কিন্তু যাচাই করা হচ্ছে। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোশ্চেনে। সেক্টর ইজ কাট ফ্রম এ সার্কেল অফ রেডিয়াস 21 সেন্টিমিটার। তার মানে এটা একটা যদি আমার সার্কেল হয়, যে সার্কেলের রেডিয়াস হচ্ছে 21 সেন্টিমিটার, এবং কি হচ্ছে একটা আর্ক কেটে নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে এটা হচ্ছে 55 সেন্টিমিটার। ঠিক আছে,
তাহলে তোমার প্রশ্ন হচ্ছে যে এটার এরিয়া তোমাকে বের করতে হবে, এই সেক্টরটার এটার এরিয়া তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এখানে আমাদের 360 ডিগ্রির জন্য আমাদের যে পরিধিটা হয় সেটা হচ্ছে 2πr। ঠিক আছে, 2πr। তাহলে এখানে আমার ভ্যালুটা কত হয়, 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে হচ্ছে 21। তাহলে কাটাকুটি করলে এখানে তুমি কত পাচ্ছ, 132 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে 132 সেন্টিমিটার। তাহলে এটা যদি আমার 55 সেন্টিমিটার হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে আমাকে সেটা বের করে নিতে হবে। অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে যদি আমরা থিটা ধরি তাহলে সেটা হবে 360/θ ইজ ইকুয়াল টু 132/55। 11 দিয়ে কাটছি, 11 দিয়ে কাটলে এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 5। এটা দেখো কেটে যাচ্ছে 30, তাই না? তার মানে থিটা হচ্ছে আমার 150 ডিগ্রি, 150 ডিগ্রি থিটা। তাহলে আমরা দেখতে পাই যে 360 ডিগ্রির জন্য আমাদের এই ভ্যালুটা হয় πr² ভ্যালু হয়। তাহলে 150 ডিগ্রির জন্য এটা কত হবে, দেখো 360/150 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে এই যে এরিয়াটা, এটা আমরা যদি এ ধরে নিই তাহলে 22/7 ওপরে থাকছে r² মানে 21 ইন্টু 21 আর নিচে হচ্ছে এরিয়া এ। ঠিক আছে, এটার জন্য এরিয়াটা হচ্ছে এ। তাহলে এবারে দেখো কাটাকুটি যাচ্ছে, এটা হচ্ছে 3, এটাও দেখো কাটছে, এটা হচ্ছে 120। ঠিক আছে, আবার 3 দিয়ে কাটছে, 3×4, এটা হচ্ছে 3×5 15। আবার এটা কাটছে দেখো 2, এটা হচ্ছে 11। ওকে, তাহলে এ ইজ ইকুয়াল টু হচ্ছে 21 ইন্টু 11, 231। আমি এর ভ্যালু বের করতে চাইছি, 231 ইন্টু 5 মানে 1155। এটা ডাইরেক্ট ভ্যালুটা আমি লিখছি, সেটা হচ্ছে 1155/2 করলে 577.5 সেন্টিমিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, এ ওয়্যার ইজ ইন দ্য ফর্ম অফ এ সার্কেল অফ রেডিয়াস 70 সেন্টিমিটার। 70 সেন্টিমিটারের ফর্মে একটা ওয়্যার আছে, এটা হচ্ছে 70 সেন্টিমিটার। If it bent in the form of a rhombus, then what is its side length? মানে এটাকে আমি একটা কনভার্ট করে নিচ্ছি রম্বসের আকারে, তাহলে এর সাইডগুলো কত হবে। এখন জানো তোমরা রম্বস স্কোয়ারের মতোই প্রত্যেকটা সাইডেই কিন্তু সমান এ হয়। তার মানে এর হচ্ছে 4a আর এর ক্ষেত্রে কি হয় 2πr। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে 70, এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে 4a। তাহলে কাটাকুটি করো, এটা হচ্ছে 10, এখানে 2 কাটছে, এখানে 11 মানে এখানে 2 ইন্টু 11, তাহলে 2 কাটছে 4 আর এই 4 কাটছে, তাহলে এ হচ্ছে তোমার 110। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য সাইড, তাহলে সাইড হচ্ছে 4a, সাইড হচ্ছে এ, তার মানে 110 সেন্টিমিটার হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল?
চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন পরিমিতি থেকে, ইফ দ্য পেরিমিটার অফ এ সেমিসার্কুলার পার্ক, পেরিমিটার মানে হচ্ছে 2πr, তো এখানে হবে না, তার অর্ধেক অর্থাৎ πr প্লাস এটা হচ্ছে 2r, এটা হচ্ছে πr, এটা হচ্ছে 2r, ঠিক। এইটা সমান হচ্ছে 360 মিটার। তাহলে হোয়াট ইজ দ্য এরিয়া? তাহলে আর এটা হচ্ছে 22/7 প্লাস 2 সমান হচ্ছে 360। তাহলে আর সমান হচ্ছে 360 ইন্টু 7, আর এখানে হচ্ছে তোমার 22 আর 14তে 36, তাহলে এটা হচ্ছে তোমার 70। তাহলে এরিয়া বলেছে মানে 22/7 ইন্টু 70 ইন্টু 70, কিন্তু তার অর্ধেক মানে 2 দিয়ে, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, তাই না? তাহলে 7-11তে হচ্ছে 77 আর দুটো শূন্য, 7700 মিটার স্কোয়ার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। টু আইসোস্কেলার ট্রায়াঙ্গেল হ্যাভ ইকুয়াল ভার্টিক্যাল অ্যাঙ্গেল অ্যান্ড দেয়ার এরিয়া আর ইন দ্য রেশিও এত এবং এত, হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার করেসপন্ডিং লেংথ? তাহলে দুটো আইসোস্কেলার ট্রায়াঙ্গেল আছে, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে, দুটি সমদ্বিবাহু ত্রিভুজ, অ্যান্ড দেয়ার এরিয়াস আর ইন দ্য রেশিও এত এবং এত, ঠিক আছে। হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার করেসপন্ডিং হাইট? এই হাইটটার তোমার রেশিওটা কি হবে? প্রশ্ন হচ্ছে এটা। যে রেশিওতে এরিয়াটা রয়েছে, এটা হাইট যদি h1, এটা যদি h2 হয়, তাহলে h1 h2 স্কয়ার হচ্ছে তাদের এরিয়ার, মানে হচ্ছে এরিয়া 1 বাই এরিয়া 2, মানে 4.84 বাই 5.29। তাহলে এখানে দশমিক উঠে যাচ্ছে, তাহলে h1 বাই h2 সমান হচ্ছে √484 বাই 529, ঠিক আছে। তাহলে 22 হয় 284, 484, তার মানে হচ্ছে 22 বাই এটা হচ্ছে 23। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখো, দ্য সারফেস এরিয়া অফ এ কিউব ইজ ইকুয়াল টু দ্যাট অফ এ স্পিয়ার। অর্থাৎ একটা যদি আমরা কিউব নিই যার প্রতিটা বাহু হচ্ছে সমান a, তাহলে তার ক্ষেত্রে সারফেস এরিয়া হচ্ছে 6a স্কোয়ার। এবারে একটা গোলক, তার ক্ষেত্রে রেডিয়াস যদি r হয়, তাহলে তাহলে তার যেটা সারফেস এরিয়া সেটা হচ্ছে 4πr স্কোয়ার। এই দুটো বলা আছে সমান, তাহলে 6a স্কোয়ার ইজ ইকুয়াল টু 4πr স্কোয়ার। তাহলে a স্কোয়ার বাই r স্কোয়ার সমান হচ্ছে, আমরা যদি কাটাকুটি করি, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, মানে 2π/3, ঠিক আছে। এবারে দেখো তোমার বলা আছে ইফ x ইজ দ্য ভলিউম অফ দ্য কিউব। এর ক্ষেত্রে যদি আমরা ভলিউম দেখি, তাহলে হচ্ছে ভলিউম হয় a কিউব, এবং এর ক্ষেত্রে যদি আমরা ভলিউম দেখি তাহলে হচ্ছে 4πr কিউব। এখন এই দুটো রেশিও দেখো দেওয়া আছে x এবং y, তাহলে এটা বাই এইটা সমান দেওয়া আছে x বাই y, ঠিক আছে। তাহলে আমাকে বলছে এখানে এটার স্কোয়ার বের করতে, তাহলে এটাকে আমি স্কোয়ারিং করলে x স্কোয়ার y স্কোয়ার, এটা সমান আমি পাচ্ছি a⁶, ঠিক আছে, বাই 4, এখানে স্কোয়ারিং করছি মানে এখানে ওপরে 9 চলে আসছে, নিচে 16, এটা হচ্ছে π স্কোয়ার, এটা হচ্ছে r⁶,
অর্থাৎ এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান, এটা হচ্ছে 9/16, নিচে লিখছি 1/পাই স্কোয়ার। ঠিক আছে, এবার a টু দি পাওয়ার 6 কে, a টু দি পাওয়ার 6 যেটা, এটাকে আমি এইভাবে যদি করি তাহলে এটাও আবার কিউব আসবে, তাহলে a টু দি পাওয়ার 6 বাই r টু দি পাওয়ার 6 কথাটার মানে হচ্ছে 8 পাই কিউব বাই, এটা হচ্ছে 27, তাই না? তাহলে দেখো এখানে পাই স্কোয়ার পাই কিউব কেটে যাচ্ছে, এখানে দেখো হচ্ছে এটা 2 আর এটা হচ্ছে 3, তার মানে উপরে থাকছে পাই, তলায় থাকছে 6, মানে π/6। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, 81 নাম্বার কোশ্চেন। দ্য সাইডস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও, এই রেশিওতে আছে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে এই রেশিওতে যদি থাকে, ওকে, তাহলে এখানে দেখো এই যে দুটো আমি ভ্যালু নেব, সব থেকে বড় হয় কিন্তু অতিভুজ, তাহলে এদের ভেতরে সব থেকে বড় কে? এদের ভেতরে সব থেকে বড় হচ্ছে এক্স, কারণ এর থেকে কিছুটা মাইনাস হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা, আর এইটা হচ্ছে আরেকটা ভ্যালু। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল? তাহলে এবারে আমাকে পেরিমিটার বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে এক্স মাইনাস 1 এর স্কোয়ার প্লাস এক্স মাইনাস 18 এর স্কোয়ার। ঠিক আছে, এটা পিথাগোরাসের উপপাদ্য। এক্স স্কোয়ার সমান, এখানে আমরা নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 36x, আর এটা হচ্ছে 18 324, তাই তো? তাহলে এখানে তোমার এক্স স্কোয়ার, এটা হচ্ছে 2x স্কোয়ার, এখানে হচ্ছে 38x, আর এখানে হচ্ছে 325। ওকে, তাহলে এখানে তোমার এইদিকে যদি চলে যায়, আমি পুরোটাকে এদিকে নিয়ে আসছি, ঠিক আছে, তার মানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 38x মাইনাস 325 ইজ ইকুয়াল টু 0, বা আমি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 325 সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে তোমাকে বলেছে পেরিমিটার যেহেতু বার করতে, তাহলে আমাকে 325কে ভাঙতে হবে। ঠিক আছে, 325কে আমাকে এবারে ভাঙতে হবে। তাহলে 325 কততে হয়? এটাকে আমি 5 দিয়ে 6 30 65, আবার 5 13, 5 5 25 আর 13, 25 আর 13, তাই না? 25 আর 13 38 হচ্ছে, তার মানে এক্স মাইনাস 25 আর এক্স মাইনাস 13 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে 25ও হতে পারে, 13 হতে পারে। যদি আমরা 25 ধরে নিই এক্স এর ভ্যালুটা, তাহলে হচ্ছে 25, এটা হচ্ছে 25, এখানে হচ্ছে 24, আর এখানে হচ্ছে 7। ঠিক আছে, এটা একটা ট্রিপলেট গঠন করছে। আবার যদি আমরা 13 ধরে নিই, তাহলে হচ্ছে এটা 13, এটা দেখো নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে এটা সম্ভব হচ্ছে না, এটাই সম্ভব হচ্ছে। তাহলে এবারে এটা যোগ করে পেরিমিটারটা কত আসছে দেখো, পেরিমিটার বলতে পরিসীমা, 25 24 হচ্ছে 49 আর 7 মানে হচ্ছে 56, তাহলে 56 ইউনিট হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, খুব কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন, খুব ভালো কোশ্চেন। চলে আসছে নেক্সট কোশ্চেনে, 85 নাম্বার কোশ্চেনটা দেখো।
the side of a triangle ABC are 4 centimeter, 6 centimeter, 8 centimeter. What is the with the vertices of the triangle as center, 3 circles are drawn, each touching the other 2 externally. What is the sum of the radii of the 3 circle? ঠিক আছে, এটা আমরা কিভাবে সলভ করব দেখো, এরকম তিনটা সার্কেল আছে, একটার সাথে আরেকটা টাচ করে অ্যাকচুয়ালি এই যে ত্রিভুজটা তার যে ভার্টেসেস গুলো সেগুলোই হচ্ছে কিন্তু মানে শীর্ষবিন্দুগুলো সেগুলোই হচ্ছে এই সার্কেল তিনটার সেন্টার। তাহলে আমরা যদি এটাকে R1, এটাকে R2, এটাকে R3 বলি, তার মানে এটা R1 মানে এটাও R1, এটা R2 মানে এটাও R2, আর এটা R3 মানে এটাও R3। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো যে এই R1 প্লাস R2 এটা হচ্ছে 4 সেন্টিমিটার, R2 প্লাস R3 সমান হচ্ছে 6 সেন্টিমিটার, আর R3 R2 সরি R1 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 8 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো করে আছে R1, R2, R3, এটাতে 8 4 12 আর 6 12 6 18, তার মানে R1 প্লাস R2 প্লাস R3 সমান হচ্ছে আমার 9। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য রেডিয়াই অফ দ্য 3 সার্কেল? আচ্ছা, এটাই আমাকে বলেছে 9 সেন্টিমিটার এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এখান থেকে ইন্ডিভিজুয়ালি বড় সার্কেল ছোট সার্কেলেরও বার করতে বলতে পারে। যদি সব থেকে বড় সার্কেলের আমাকে বলতে বলে তাহলে কি করতে হবে না, এদের যোগফলটা যেটা কম সেটা বিয়োগ দিতে হবে। অর্থাৎ সব থেকে বড় যে সার্কেলটা হবে সেটা হবে 5 সেন্টিমিটারের, তারপরেরটা হবে 3 সেন্টিমিটারের, তারপরেরটা হবে 1 সেন্টিমিটারের। ঠিক আছে, এটাও বলতে মানে পরীক্ষায় থাকতে পারে, খুব কনসেপচুয়াল প্রশ্ন। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো, ইফ দ্য পেরিমিটার অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ঠিক আছে, এটা আমরা কিভাবে করব দেখো। দেখো এখানে কিভাবে কোশ্চেনটা আমরা করব। এখানে প্রশ্ন হচ্ছে যে ইফ দ্য পেরিমিটার অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিলাম, পেরিমিটার দেওয়া আছে 30 সেন্টিমিটার এবং এটা দেওয়া আছে 13 সেন্টিমিটার। তাহলে তোমরা যদি ট্রিপলেট আমি যে ক্লাসটা করিয়েছি সেটা যদি করেছো তাহলে তোমরা জানো যেটা যদি 13 সেন্টিমিটার হয় তাহলে এদের ভেতরে একটা হবে 5 সেন্টিমিটার, একটা হবে 12 সেন্টিমিটার, কেননা 5, 12, 13 দিয়ে একটা ট্রিপলেট গঠন হয়। ঠিক আছে, তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল তোমাকে বের করতে বলা হচ্ছে। এখন দেখো ইভেনচুয়ালি যেহেতু এই তিনটাতে যোগ করলে তোমার 30 সেন্টিমিটার আসছে, এই তিনটাতে যোগ করলে 30 সেন্টিমিটার আসছে, অর্থাৎ পরিধি বা পরিসীমাটা হচ্ছে তোমার 30 সেন্টিমিটার। তাহলে এরিয়া কত হবে? আমরা জানি এরিয়া সমান হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাই তো? তার মানে হাফ ইন্টু 5 ইন্টু 12, তাহলে হচ্ছে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে এর এরিয়াও। ঠিক আছে, চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্ক কি বলেছে, পরের অঙ্ক কি বলেছে দেখো, এবিসি একটা ট্রায়াঙ্গেল, আমি অলরেডি ছবি এঁকে নিয়েছি। এবিসি যে ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল অ্যাট সি, তাহলে এখানে হচ্ছে আমি নাম দিচ্ছি এ, সি, এটা বি, মানে এবিসি এইভাবে নামটা নিয়েছি। তাহলে পারপেন্ডিকুলার ড্রন ফ্রম সি অন এবি, এবির ওপরে নেওয়া হচ্ছে, বিসি হচ্ছে 6 সেন্টিমিটার আর সি এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে তোমরা যদি ট্রিপলেট জানো তাহলে আমরা জানি 6, 8, 10 হচ্ছে একটা ট্রিপলেট। এই ট্রিপলেট সম্পর্কে আমার একটা ক্লাস রয়েছে, সেটা কিন্তু চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবে।
ঠিক আছে, সার্চ করবে তাহলে পেয়ে যাবে ট্রিপলেট বলে। তাহলে এটা হয় তোমার 10 সেন্টিমিটার। এখন এটার যদি এরিয়া বের করতে চাই, এই আগেরটার মতো তোমরা করবে, 1/2 ইন্টু 8 ইন্টু 6 করে পাবে। আর এটাকে আমি পারপেন্ডিকুলার যেটা ড্র করেছি সেটাকে আমি পি হাইট নিচ্ছি, তাহলে এটাকেও আমি লিখতে পারি 1/2 ইন্টু ভূমি, মানে এক্ষেত্রে ভূমি হয়ে যাবে এবি, মানে 10 ইন্টু পিটা এইভাবে আসবে। তাহলে দেখো এইটা এটা কেটে যাচ্ছে, তাহলে আমি পিটা বলতে পারি 6×48/10, মানে 4.8 সেন্টিমিটার। 4.8 সেন্টিমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। আজকের সেশনের আমাদের লাস্ট কোশ্চেনে কি বলেছে দেখো, এ সার্কেল টাচেস অল দ্য 4 সাইড অফ এ কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে, ABCD, if AB 9 সেন্টিমিটার, BC 8 সেন্টিমিটার, CD 12 সেন্টিমিটার, দেন হোয়াট ইজ DA ইকুয়াল টু। তো এটা আমরা কিভাবে করব দেখো, এরকম একটা কোয়াড্রিল্যাটারাল আছে যার নাম আমি দিচ্ছি ABCD, ঠিক আছে। তো এখানে AB এটা 9 সেন্টিমিটার, BC 8 সেন্টিমিটার, CD 12 সেন্টিমিটার, এইটা কত? তাহলে এখানে AB প্লাস CD মানে বিপরীত বাহুগুলোর যোগফল সমান হচ্ছে BC প্লাস AD। এখন এই যে যোগফলটা আছে দেখো, এটা 9 আর 12 আছে, BCর ভ্যালুটা আমি 8 লিখলাম, AD আমি জানি না, তাহলে AD সমান কত হবে? 9 12তে হচ্ছে 21 মাইনাস 8, তার মানে হচ্ছে 13 সেন্টিমিটার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এর সাথে সাথে আমাদের আজকের সেশন এখানেই শেষ হচ্ছে। দেখা হবে এরকমই আরেকটা সেশনে, ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। আশা করি সেশনটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং নিয়মিতভাবে আমাদের এই বুধবারের যে ক্লাসটা সেটা তো বটেই, আমাদের লাইভ যে শনিবার এবং রবিবার ক্লাসটা হয় সেটাও কিন্তু অবশ্যই দেখে নেবে। আজকের ক্লাস এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।